শুনো না, কি? বাড়িওয়ালা তো 2 মাসের ঘর ভাড়ার টাকা পায়, আর 2 দিন ধরে টাকার চাপ দিচ্ছে প্রচুর। তা তো ঠিকই বলছো, কিন্তু আসলে 2 মাস থেকে তো বেতন হচ্ছে না। আর একটু ম্যানেজ করে নাও। বাড়িওয়ালাকে তো আমি বলেছি, তারপরেও চাপ দিয়েছে। তার মধ্যে এটাও বলে দিয়েছে এই 2 মাসের ঘর ভাড়া যদি 2 দিনের মধ্যে না দিতে পারি, বাসা ছেড়ে দিতে। আরে বাবা, তা তো দিব। আমার তো 2 মাসে বেতন আটকে গেছে গা। বেতনটা হলে তো দিব, তার আগে তো আমার ডিপিএসটা ভাঙতেছি। ডিপিএসটা ভাঙলে ওখান থেকে কিছু টাকা আমরা দিয়ে দেবো। এটা নিয়ে টেনশন না, তুমি এটা ম্যানেজ করে নাও বাড়িওয়ালারে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমি যাই, তুমি একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আমি আসি। আচ্ছা যাও। ম্যানেজ তো তুমি আমাকে করতে বললা, যতটুকু চেষ্টা করছি ততটুকু তো ম্যানেজ করছি, কিন্তু তোমাকে তো আমি এটা বলতেই পারলাম না। ঘরে কোনো বাজার সাথে কোনো কিছুই নাই। আর এই ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি, মানুষ কি অভাব বুঝবে যে ফ্ল্যাটের মানুষেরা ফ্ল্যাটে থাকলেও অভাব আছে? আর এত কষ্ট ভালো লাগে না। আল্লাহ, গরিব হয়ে যে কেন জন্ম নিলাম। কি অবস্থা ভাবি? হুম? কেমন আছেন? জি ভালো আছি। আপনি এখানে কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছু, সুযোগ তো আর দেন না। মনটা খারাপ দেখা যাইতেছে। না তেমন কিছু না। না, কিছু সমস্যা থাকলে আমার কাছে বলতে পারেন। না তেমন কিছু না, এমনিতেই এখানে দাঁড়িয়ে আছি। বুঝি বুঝি ভাবি, সবই বুঝি। আসলে আপনার মতো সুন্দরী বউ, আপনার স্বামী আসলে ইনকাম কয় টাকা করে আপনার হয়তো ঠিক মতো চালাতেই পারে না। আসলে আপনি কি বলতে চান বলেন তো? বলতে চাই, তা তা তো আপনি বুঝেনি। আপনি যে সুন্দর, আপনার শাড়িটা আজকে সুন্দর লাগতেছে, এরকম আর আরো 2-4টা সুন্দর সুন্দর শাড়ি আপনি রিজার্ভ করেন, কিন্তু আপনার স্বামীর যে ইনকাম হয়তো দিতে পারে না, এই আর কি। আসলে আপনি কি বলতে চান বলেন তো? যেহেতু আপনার বাবাকে আমি চাচার মতো সম্মান করি, সেই সুবাদে আপনি আমার ছোট ভাইয়ের মতো অথবা বড় ভাইয়ের মতো। আর আমার স্বামী ইনকাম করে কি করে না, সে বেকার না আনবেকার, সেটা আমি বুঝবো। সে আমাকে ভালো কাপড় পরাতে পারলো কি পারলো না, সেটা আমি বুঝবো। আমার স্বামী যদি রিক্সা চালক হয়, তাতেও আমি সন্তুষ্ট। আর আমার স্বামী যদি চাকরিজীবীও হয়, তাতেও আমি সন্তুষ্ট। আপনার বাবা আমার কাছে 2 মাসের ঘর ভাড়ার টাকা পায়, তার মানে এই না যে ঘর ভাড়ার টাকা পায় বলে আপনি আমাকে যা তা বলবেন। 2 মাস ধরে ভাড়া দেওয়ার খবর নাই, ভাড়া দেওয়ার মুরত না, একটু বলছি দেখে একেবারে তেলে বেগুনে চিন্তা উঠছে। আর ওই যে বাবার কথা আমি জানি না, মা বলছে 2 দিনের ভিতর ভাড়া ক্লিয়ার করতে, ভাড়া ক্লিয়ার না করলে না অন্য বাসা দেখা লাগবে। পাইছি যত সব। হ, ঘর ছেড়েও দিব, টাকাও দিয়ে যাব, তবে এরকম বাড়িতে আর থাকবো না। হুম, এর থেকে কুড়িয়ে ঘরে যদি ভাড়া নিয়ে থাকতাম, এই ধরনের আজে বাজে কথা শুনতে হতো না। যে ইঙ্গিত দিয়ে তুমি আমাকে কথা বুঝাইছো, তোমার ইঙ্গিত আমার বোঝা শেষ। কি বাবা, তুমি একা একা বসে আছো এখানে? তুমি আসছো, হ্যাঁ। টাকার ব্যবস্থা করছো? টাকার ব্যবস্থা তো করতে পারলাম না। আজকেও তুমি টাকার ব্যবস্থা করতে পারো নাই? শোনো, এই 2 দিনের মধ্যে যদি তুমি টাকার ব্যবস্থা না করো, তাহলে আপাতত তুমি আমাকে বাবার বাসায় দিয়ে আসো। আমি এখানে থাকতে পারবো না, এক মুহূর্তের জন্য না। কেন হঠাৎ এভাবে কথা বলতেছে কেন? আর বাড়িওয়ালা কিছু বলছে তোমাকে? না, বাড়িওয়ালা যদি আমাকে এইভাবে কোনো কিছু বলতো, তাহলে অনেক আগে এই বাসা ছেড়ে দিতাম। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সব কথা আমি তোমাকে বলতে পারবো না। তুমি টাকার ব্যবস্থা করো, ঘর ভাড়া দাও, আমরা এই বাসা ছেড়ে দেবো। শোনো, হঠাৎ করে তোমার কি হলো? সত্য কথাটা খুলে কত আমাকে। তুমি জানো, তোমাকে আমি কখনো মিথ্যে কথা বলি না, কিন্তু তুমি কি চাও যে তোমার বউয়ের সম্মান নিয়ে টানাটানি হোক? সম্মান মানে? আচ্ছা খুলে বলো তো কি হয়েছে। বাড়িওয়ালার ছেলে আমাকে বিভিন্নভাবে বাজে কথা বলেছে, আর এসব কথা আমি মুখে তোমাকে বলতে পারবো না। তার জন্যই বলতেছি, তুমি টাকার ব্যবস্থাটা করো, আমরা এখান থেকে চলে যাব। দরকার পড়ে কয়েকটা মাস আমরা কষ্ট করব, ঘুরে ঘুরে বাসা নিব। মানুষ কি ছোট ছোট ঘরে থাকে না? আমার এত কিছু দরকার নাই, আমার শুধু তোমাকে দরকার, আর আমার এই ছোট্ট সাজানো গোছানো সংসারটা। আসলেই কথা খারাপ বলো না। মানুষজন বিপদে পড়ে তখন সবাই একটু টোকা দেওয়ার চেষ্টা করে। আর অনেক বন্ধু বান্ধবের কাছে টাকা চাইলাম, কেউ দিল না। বুঝতে পারছি, বিপদের সময় মানুষ মানুষকে সাহায্য করে না, আর সবকিছু সহ্য করতে হয়। তুমি আমাকে মুখে কথাটা বলতে পারতেছো না,
আমি বুঝতে পেরেছি। আমি অল্প কিছুদিন সহ্য করে নিব, যতদিন না তোমার এই সমস্যা দূর হয়। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করবোই। তুমি টেনশন করো না আর চিন্তা করো না। ও, আমি তো ভুলেই গেছিলাম, কি? ঘরে চাল নেই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একটু চালের ব্যবস্থা করা যায় কিনা এটা দেখতেছি। আচ্ছা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি বসেন। তোমার ঘরে আমি বসতে আসিনি। তুমি আমার ছেলেকে কি বলেছো? জি না, মানে আন্টি, আমি তো আপনার ছেলেকে কোনো কিছু বলি নাই। তুমি কিছু বলনি, তাহলে কথাটা কি আকাশ থেকে ভেসে আসছে? আন্টি, আমার কথাটা তো শুনবেন। আসলে আপনার ছেলে আমাকে এই চুপ, একদম চুপ। কত বড় সাহস! আমার ছেলে নামে বদনাম। আমার বাড়িতে থেকে ঘর ভাড়া না দিয়ে তুমি আবার বলছো কি আমার মতন বাড়ি এলে তোমার দরকার নেই, আমি খারাপ, আমার ব্যবহার খারাপ। আচ্ছা, আমি যদি খারাপ হয়ে থাকি তো অত এলাকার ভিতরে ভালো বাড়ি এলাকা খুঁজে দেখাও তো, পাবে না তো? সুন্দর সুন্দর আমি তোমাকে বলে যাচ্ছি আমি খারাপ, আমার বাড়িতে তোমার থাকা দরকার নেই। তুমি কালকে দিনের ভিতরে যেভাবে হোক আমার পাওনা টাকাটা দিয়ে বাসা ছেড়ে চলে যাও। মা, কথাটা কি মনে আছে? আমি আস্তে করে বলেছি। জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘুরে ফুলে যাওয়া হয়, সমস্যা নাই। আমার স্বামীর জন্য আমি এইটুকু সহ্য করে নিতে পারবো। কি ব্যাপার, কখন আসলি তুই? এই তো আন্টি একটু আগে আসলাম। ভালো আছিস তো? আছি ভালো, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক রেগে আছো। কি হয়েছে খালা? আর বলিস না, ভাড়াইটাদের যন্ত্রণায় পাগল হয়ে যাব। মাঝে মধ্যে মনে হয় কি ঘর বাড়ি টোটালে খালি রাখি। আহা, কেন কি হয়েছে বলো তো, কি করছে পারাটিয়া? কি হবে, কি হয়েছে সেটা বল। আরে বাবা, ভাড়া দিচ্ছে না ঠিকভাবে, এই 2 মাসের ভাড়া বেঁচে গেছে। ওহো, এটা তো খালা রেগুলার সমস্যা। হয়তো কোনো সমস্যা হয়েছে তাই ভাড়া দিচ্ছে না, এমনি তো অন্য মাসে ঠিক মতোই দেয়, তাই না? ঠিক আছে, দিয়ে দিবে, তবে সেখানে শুধু আলটু পাল্টু কথা কেন বলবি? আসলে কি এই ভাড়াটাটা কখনো এরকম করে না, কিন্তু 2 মাস থেকে এরকম করছে। তবে আমার মাথাটা গরম হয়ে গেছে, আমার ছেলের কাছে ডেকে আমারই বদনাম বলে। এটা তুই বল। আচ্ছা যাই হোক খালা, যেহেতু অন্য মাসে ভাড়া ঠিক মতো দিছে, তার মানে উনি এরকম না, হয়তো মাথা গরম ছিল জন্য একটু বাজে কথা বলে ফেলছে। আর ভাড়া দিয়ে দিবে, মানুষের কত সমস্যাই তো থাকে, হয়তো উনিও বিপদে পড়ছে। একদম চিন্তা করো না খালা। বিপদ তো আমরা দেখি দেখি না, সেটাই। বিপদ আমি দেখি, কিন্তু একজন বাড়িওয়ালার সম্বন্ধে কথা বলা ভাইবে চিন্তা বলা উচিত ছিল না বল? এইটা একটু ভুল হয়ে গেছে, সরি খালা, ওই ঠিক হয়ে যাবে। তুই বললি ছড়ি, অপরাধ করেছে আমার ভাড়াইটা, তুই আমার বোনের ছেলে, তুই আমাকে ছড়ি বললিস, মাথাটা নষ্ট হয়ে যায়। মানুষের মাথা তো সবসময় ঠিক থাকে না, হয়তো গরম ছিল, তুমি ওই টাইমে গেছো, একটু গরম দেখাইছে। যাই হোক, বলো তারপর কি অবস্থা, ভালো আছো তো না? হ্যাঁ, আপা কেমন আছে রে? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো তুই একা আসলি কেন? আসলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম তোমার সাথে একটু দেখা করে যাই। ভালো। মরে গেলাম। মা, মা, কি হয়েছে? উহ, কি রে মা, কি হয়েছে? ও মা, কি হয়েছে? পেটে ব্যথা করে? ও মা, ব্যথা করতেছে। কোথায় ব্যথা, কোথায়? ওই পেটের এখানে ব্যথা করতেছে। অনেক অনেক কষ্ট না? ও, সুজন, ওই সুজন, সুজন রে, এদিকে আয় তো। ও মা, একটু একটু, কি হয়েছে খালামণি? ওর পেটে ব্যথা করতেছে, প্রচন্ড পেটে ব্যথা করে, কি করবো আমি বুঝতে পারতেছি না। হঠাৎ করে ব্যথা করছে? হ্যাঁ, ও খাইছে ঠিক মতো? দুপুরে অল্প খাইছে। এই কি করতে এমনি এই আমার ধরে নাও, নিচে নাও। এই যে মা, এই যে মা, আস্তে 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 আস্তে। হ্যালো, তো বড় লাগবে না। হ্যালো, যেভাবে হোক, যেখান থেকে হোক, তোরা ব্লাডের ব্যবস্থা কর, আমার মেয়েকে বাঁচাতে হবে। যত দ্রুত তোরা চেষ্টা কর, আমি সব জায়গায় ফোন লাগিয়েছি, ওরাও চেষ্টা করতেছে। ঘর ভাড়ার টাকাটা দিয়ে আমরা ঘর ছেড়ে দিব, হ্যাঁ। কেমন?
শোন, যেভাবে হোক আমার আন্টি, মেয়েকে বাঁচাতে হবে। কি হয়েছে? আপনি কান্নাকাটি করতেছেন কেন? যাচ্ছি। আমার মেয়েটা অসুস্থ, ওর ব্লাড লাগবে, ব্লাড পাচ্ছি না। রক্তের গ্রুপ কি? এ নেগেটিভ। এ নেগেটিভ? তোমার তো এ নেগেটিভ। আন্টি, আপনি যদি মনে কিছু না নেন তাহলে আমি আপনার মেয়েকে রক্ত দিতে পারি। তুমি রক্ত দিবে? হ্যাঁ আন্টি, সমস্যা নাই, এ দিতে পারবো। আমি তোমাদের সাথে এত দুর্ব্যবহার করেছি, আজ তোমরা আমার পাশে এসে দাঁড়াচ্ছ, আমার মেয়েকে ব্লাড দিয়ে বাঁচাবে, আমি তো ভাবতেও পারিনি। আসলে আমার বোনের ছেলে একটা কথা বলেছিল যে আন্টি, কখন কাকে প্রয়োজন হয় একমাত্র উপর আল্লাহই জানে। আজ দেখলাম সত্যি ওর কথাটা খেটে গেছে। আসলে আন্টি, এসব কথা এখন বাদ দেন। আর সব থেকে বড় বিষয় কি জানেন? মানুষ মাত্রই ভুল হয়। এখানে তারও ভুল ছিল, আমারও ভুল ছিল। এক তফা যে আপনার ছেলে ভুল ছিল তা নয়, তর্কাতর্কি হতেই পারে। এসব নিয়ে আমি কোনো কিছু ভাবি নাই, আর আপনিও কোনো কিছু ভাববেন না। আন্টি, এত কথা শোনার সময় আর নাই, বলেন তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো।